ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নবনির্মিত শাখা কার্যালয় বারীন্দ্রনাথ কোলে ভবন আমতা এক এরিয়া কমিটির অন্তর্গত ভারতের কমিউনিস্ট পার্টি সার্ক সব শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধক কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, পলিট ব্যুরো সদস্য সিপিআইএম প্রধান অতিথি কমরেড দিলীপ ঘোষ, সম্পাদক হাওড়া জেলা কমিটি, বিশেষ অতিথি কমরেড পরেশ পাল, সদস্য পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপামর জনগণ পূর্ণাঙ্গ রূপ পেয়েছে যাদের ঐকান্তিক উদ্যোগে তিনি হলেন কমরেড মিলন মেহুর এবং ঐকান্তিক প্রচেষ্টা। এটা মানে এই বয়সে দুজন আমাদের কাছে এই যে পার্টি অফিস আজকে উদ্বোধন হলো, এতে করে কি কোথাও আপনার আমতাই 1 নম্বর এরিয়ার মধ্যে বা গ্রামীণ হাওড়ার কি কোথাও সিপিআইএম বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একটা কি শক্তি কি একটু হলেও বাড়লো? নিশ্চিতভাবে বাড়লো। এই জন্যই এই যে এত টাকা মানে জোগাড় করে এই পার্টি অফিস করতে হয়েছে। দেখা যাবে কি যে শুধু আমাদের সমর্থক দলই নয়, সাধারণ মানুষও দান করেছে। তারা হয়তো আমাদের ভোট না দিতে পারে, কিন্তু আমাদের আদর্শের প্রতি, আমাদের কমরেডদের প্রতি, তাদের আচার আচরণ কার্যকলাপের প্রতি যে ইতিবাচক মানসিকতা, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে। নিশ্চিতভাবে সেটা পার্টি প্রসারের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবে। স্যার সামনেই সামনেই একেবারে বিধানসভা নির্বাচন, তো কোথাও কি এই যে মানে একটা আপনি সাংগঠনিক দিক থেকে মানে জোট, বিশেষ করে কখনো নওশাদ সিদ্দিকী, কখনো হুমায়ুন কবির, এই যে মানে একটা যে দর কষাকষি চলছে, আপনারা কি কোথাও ওদের সঙ্গে কি জোট করবেন এই বিষয়টা নিয়ে? না, সিট সমঝোতা হবেই, সিট সমঝোতা হবে। এটা আমাদের পার্টি কংগ্রেসের ডিসিশন। কারণ হচ্ছে আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে গেলে আমাদের বিজেপি তৃণমূল বিরোধী সব দল মত বিশেষে তাদেরকে সবাইকে এককাট্টা করতে হবে। তারা যারা ধর্মনিরপেক্ষ, আমরা ধর্মনিরপেক্ষতা বলতে বুঝি যে যার ধর্ম মানুষ করবে, কিন্তু একটা দেশের কোনো একটা ধর্ম হতে পারে না। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ, সবাই মিলে একসঙ্গে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি, এই দেশকে এগিয়ে নিয়ে গেছি। সব মানুষের থাকার ন্যায্য অধিকার আমাদের দেশে আছে, তার গণতন্ত্র ধর্ম পালনের অধিকার আছে, কিন্তু সেটাকে কেড়ে নেবার চেষ্টা করছে যারা, তার বিরুদ্ধে সবাইকে এককাট্টা করে নয়া ফ্যাসিবাদী কায়দায় যে মানে বিজেপি আরএসএস চালাবার চেষ্টা করছে, আমরা তার বিরুদ্ধে মানুষকে এককাট্টা করে লড়াই দেবো। স্যার কোথাও কি নওশাদ বা হুমায়ুন, বিশেষ করে নওশাদ কি সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে ফ্যাক্টর পড়বে? বিশেষ মানে বিজেপি আটকাতে তৃণমূল এই ধরনের প্রচার বেশিরভাগটাই তৃণমূল করে থাকে যাতে সে ভোটটা পায়, অথচ সংখ্যালঘুদের সবচেয়ে ক্ষতি করেছে তৃণমূল। হযরত মোহাম্মদকে যখন অপমান করে তখন বলেছিল দিল্লি চলে যাও। বলা হয়েছিল যে যখন ওয়াকফ আইন আমি এখানে কার্যকরী করব না, অথচ তার কাগজপত্র পাঠিয়ে দেওয়া হলো। এসআইআরও বলেছিল না এখানে করতে দেবো না, অথচ তারপরে হলো। ফুরফুরা শরীফে আজও ট্রেন যায়নি, আজও 10,000 মাদ্রাসা তৈরি হয়নি, আজও ভাঙড়ে সংখ্যালঘুদের জন্য নার্সিংহোম, এই নার্সের ট্রেনিং স্কুল তৈরি হয়নি। শুধু ভেগবাজি হচ্ছে, ওড়নাটা মাথায় দিয়ে ইসলাম ধর্মকে কাজে লাগাচ্ছে, বেইজ্জত করছে ভোট পাওয়ার জন্য। কিন্তু নওশাদ সিদ্দিকী কোনো সময় তার বক্তব্যের মধ্যে দিয়ে দেখতে পাওয়া যাবে না সে বলছে মুসলিমরা এক হও, সে বলছে ধর্মনিরপেক্ষতার পক্ষে সব মানুষ এক হও। কালকেও আমি ওনার স্টেটমেন্ট যা দেখেছি তাতেও উনি বলেছেন যেটা হিন্দু মুসলমানের বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমাদের বাংলাকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। সেই জন্যই সব ধর্ম মত নির্বিশেষে ধর্মনিরপেক্ষতার পক্ষে সব মানুষকে এককাট্টা হতে হবে। ধন্যবাদ স্যার। আপনার নামটা স্যার? দিলীপ ঘোষ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হাওড়া জেলা কমিটির সম্পাদক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুশির খবর। উৎকর্ষ বাংলা স্টিপ টেকনিক্যাল কলেজ পোল গুস্তিয়া শাখা একেবারে বিনামূল্যে টেলারিং, কম্পিউটার, 4 চাকা ড্রাইভিং, হোটেল ম্যানেজমেন্ট শেখার সুবর্ণ সুযোগ। একদম দেরি না করে আজই যোগাযোগ করুন 9907076671 এই নম্বরে। আমাদের কিছু উদ্বৃত্ত তহবিল আছে আজকের অনুষ্ঠানের জন্য আমরা করেছি, সেটা 5,000 টাকা আমরা জন্য আজকে এই অনুষ্ঠান থেকে অর্থ সঞ্চয় করে 5,000 টাকা তুলে দিলেন কমরেড শ্রীদীপ ভট্টাচার্যের হাতে, আমাদের ইলমদা, জহরদা এবং আনন্দ। তোমার নামে খুলিল হৃদয় শত দল দল রাজি, তোমার নামে নিবিড় তিমিরে ফুটিল কনক লেখা, তোমার নামে জীবন সাগরে জাগিল লহরী লীলা। যিনি প্রেম, যিনি আলো, যিনি মাটি ঘাস, যিনি মুখে মুখে স্থির বিশ্বাস, আগুনে আগুন যিনি
শেষ পরিণাম আমার সকল কাজে তাহারে প্রণাম।